শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবাইকে। বড়দের প্রণাম আর ছোটদের আমার থেকে অনেক অনেক ভালোবাসা। তো এটা ছিল নববর্ষের দিনের সকালবেলার একদম প্রসাদ দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। প্রসাদ খাওয়া হয়েছে, তো তোমাদেরকেও প্রসাদটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখো মাংস আনা হয়েছে, মটন আনা হয়েছে। মটনই আমাদের মানে পয়লা বৈশাখে সবসময় খাওয়া হয়। আদারওয়াইজ মটনটা তেমন একটা খাই না, কারণ মটনটা খেলে না মানে প্রেশার মনে হয় একটু বেড়ে যায়, সবারই একটু অসুবিধা হয় তার জন্য। তো এখানে কিন্তু আমি ফেস টু ফেস তোমাদের সঙ্গে কথা বলছিলাম। কথা বলতে বলতে বাইরে এত আওয়াজ আসছিল চারদিক থেকে, সকালবেলা তো, আর সবাই তো সকাল সকাল পুজো দিচ্ছিল, মানে চারদিকে কাঁসা ঘণ্টা তারপর উলুধ্বনি এইসবের আওয়াজে না মানে আমার পরে বাধ্য হয়ে আবার ভয়েস ওভার করতে হয়েছে। তো এটা কিন্তু শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় ছিল। তো পয়লা বৈশাখের দিন শ্বশুরবাড়িতে মানে সকালবেলাটা কাটিয়ে দুপুরবেলায় কিন্তু আমরা চলে গিয়েছিলাম আগরতলায়। আগরতলায় গিয়ে তারপর কিন্তু দুপুরে রান্না করে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই যে এখানে মাছ দেখতে পাচ্ছ, মাংস, এগুলো কিন্তু রান্না করে তারপর রান্না বলতে কি এগুলো একটু ভেজে কষিয়ে মাংসটাকে তারপর মাছগুলো ভেজে নিয়ে গিয়েছিলাম আগরতলায়। গিয়ে তারপর ওইখানে রান্নাবান্না করেছি। তো পয়লা বৈশাখের দিনটা আমি শ্বশুরবাড়ি আর ওই আগরতলা নিজের বাড়ি দুইটাতেই কিন্তু মিলে ছিলাম, মানে সকালবেলাটা ছিলাম শ্বশুরবাড়িতে, তারপর দুপুরবেলা চলে গিয়েছিলাম আগরতলায়। তো প্রতি বছর এমনটাই হয়, সকালে এক জায়গায় আর দুপুরে আরেক জায়গায় চলে যায়, এভাবে করে কিন্তু কাটাই। তো রান্নাবান্না সকালে খাওয়া দাওয়া কিন্তু এখান থেকেই করে গিয়েছিলাম, মানে মাংস কষিয়ে তারপর মাংস দিয়ে খাওয়া হয়েছিল। আমি খাইনি, দীপ আর ওর বাবা খেয়েছে। আর সকালে ও এনেছিল টিফিন, মানে রুটি আর সবজি। ও তো রুটি সবজি খেয়েছি, তার জন্য আমি এমনিতে তো সকালে ভাত খাই না, তার জন্য। তো মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে ঝটাপট করে বেরিয়ে যাব। আর বাইরে এত রোদ না, মানে বাইরের দিকে তাকানোই যায় না, মানে খুবই কষ্ট হয়ে যায়, মানে রৌদ্র দিয়ে গিয়ে তারপর একখান থেকে আরেকখানে গিয়ে রান্না বান্না করা। তো চলে এসেছিলাম আগরতলায়। আসার পর আর ভিডিও কিছু শ্যুট করিনি, এতটাই ক্লান্ত ছিলাম রোদে, তারপর এসে আবার রান্না বান্না, বুঝতেই পারছো। তো এটা ছিল সন্ধ্যার সময়, গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। এখানেই ভিডিওটি শেষ করছি।